চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় মুনাফা করেছে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকটি ৫৭৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। তবে বিপরীতে একই সময় ইসলামী ব্যাংক লোকসান করেছে ২৮৮ কোটি টাকা। আমরা একটু সেটি দেখতে চাই তালিকাটি, যে কোন ব্যাংক নিট মুনাফা বেশি করেছে, কারা আসলে লোকসানে রয়েছে। জানুয়ারি থেকে মার্চের এই প্রান্তিকে নিট মুনাফা লোকসানের যে হিসেব, সেখানে আমরা ৫টি ব্যাংকের হিসেব দেখাতে চাই। শুরুতেই ১ নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক। তারা ২০২৫ সালে আমরা দেখতে পাচ্ছি ৪০২ কোটি টাকার নিট মুনাফা ছিল, সেটি ২০২৬ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ কোটি টাকা। অর্থাৎ সবচেয়ে বেশি নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক এবং এটি একটি বেসরকারি ব্যাংক। দ্বিতীয় অবস্থানে আছে সিটি ব্যাংক, ১০৭ কোটি টাকা যাদের নেট মুনাফা ছিল গত বছর ২০২৫-এ, সেটি ২০২৬-এ যে প্রথম প্রান্তিক, সেখানে আমরা দেখছি ২০৭৬ কোটি টাকা তাদের নেট মুনাফার পরিমাণ। এরপরেই তালিকায় ডাচ বাংলা ব্যাংক, ৮৯ কোটি টাকা তাদের ২০২৫ সালে নেট মুনাফা ছিল, সেটি অনেকাংশে বেড়ে দাঁড়িয়েছে আমরা দেখছি ২০২৬ সালে ২৬১ কোটি টাকা তারা নিট মুনাফা করেছে। পরবর্তীতে ব্যাংক এশিয়ার খবর একটু দেখব। ১৬৫ কোটি টাকা ২০২৫ সালে তাদের নিট মুনাফা ছিল, সেটি ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে এবং কমের পরিমাণ আমরা দেখছি যে ১২৬ কোটি টাকা, অর্থাৎ ১৬৫ কোটি টাকা থেকে ১২৬ কোটি টাকায় নেমেছে তাদের নিট মুনাফা। এবং লোকসানের কথা বলছিলাম, ইসলামী ব্যাংক কিন্তু লোকসানে রয়েছে। আমরা একটু দেখতে চাই ২৯ কোটি টাকা ২০২৫ সালে তাদের নিট মুনাফা ছিল। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে এসে আমরা দেখছি যে মাইনাস ২৮৮ কোটি টাকা, অর্থাৎ ২৮৮ কোটি টাকা তাদের লোকসান হয়েছে এবং এটি সবচেয়ে বেশি লোকসানের পরিমাণ বলা হচ্ছে ইসলামী ব্যাংক, এবং সবচেয়ে বেশি লাভবান অবস্থায় আছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে সূত্র, সেই সূত্রে আসলে আমরা জানিয়ে দেবার চেষ্টা করছিলাম জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে যে নিট মুনাফা আর লোকসানের যে পরিমাণ, সেটির কথা।